অনেকে কোরবানির পশুর রক্ত পায়ে লাগায় এই উদ্দেশ্যে যে যাতে রোগ না হয় এ ব্যাপারে সত্যতা জানতে চাই। হ্যাঁ, আমাদের এলাকায় এরকম আছে, পায়ে ওই ফোঁটা ফোঁটা বসন্ত দাগের মতো পড়ে আর কি। তো মহিলারা কোরবানি দিলে ওই রক্ত খোঁজে, তাজা রক্ত, ওইখানে যায় পা লাগায়, তো বলে এগুলো লাগলে নাকি ভালো হয়ে যায়। এখন এখানে আসলে শরীয়তের কোনো মাসআলা না, যেহেতু এ ব্যাপারে কোনো নস নাই যে কোরবানির পশুর রক্ত লাগাইলে এই পায়ের যে দাগ আছে এগুলো ভালো হয়ে যায়। কিন্তু কেউ যদি এই লাগাই ফলাফল পায় তাহলে লাগাইতে অসুবিধা নাই, সে তো রক্ত না পাক হলেও জবাই করার সময় তো কিছু না কিছু রক্ত লাগে, তো ওটাতে সে পাড়া দিল, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। এখানে এই এতেকাদ রাখা যাবে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই কোরবানির পশুর রক্তে পাড়া দিলে পায়ের রোগ ভালো হয়ে যায়, এই এতেকাদ রাখবে না আর কি। এমনিই এটা তার যদি ভক্তি হয় যে যেহেতু এটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হয়েছে, এখানে পাড়া দিলে হয়তো আল্লাহ ভালো করে দিতে পারেন, তো আবার অভিজ্ঞতায় প্রমাণিত, তাহলে দিতে পারে, অসুবিধা নেই। এখানে এত বাড়াবাড়ির কোনো বিষয় নাই, চিকিৎসা হিসেবে ধরা হবে আর কি, দাওয়া হিসেবে। 1 বছর বয়সী কোনো গরু ওজন যদি 5 কিংবা 7 মণ হয় তাহলে সেই গরুর কোরবানি দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে গরুর জন্য কয় বছর হওয়া শর্ত। গরুর জন্য আপনার 2 বছর হওয়া শর্ত, যেটা মুসলিম শরীফের হাদিসে এসেছে এবং ফতোয়ার কিতাবগুলোতে এসেছে। তো সুতরাং যতই মোটা তাজা হোক না কেন, গরুতে আপনার 2 বছর যদি পূর্ণ না হয় তাহলে তা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে বিশুদ্ধ দোয়া কোনটি? এই প্রশ্নটি মনে হয় আগেও দোয়ার বিষয়টা ইতিপূর্বে চলে গেছে। এখানে উনি একটু এই মোকাইয়াত করছেন যে আসলে বিশুদ্ধ দোয়া কোনটি। আসলে দোয়া যে কোনো দোয়া করা যেতে পারে নিজের মন মতো। তো বিশুদ্ধ বলতে হাদিস শরীফের আলোকে যদি আপনি দোয়া চান তাহলে এই দোয়াটা আপনি করতে পারেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা ওয়া হাযা আন্নি আন ফুলান, আল্লাহুম্মা মিন ফুলানিন ওয়া আলি ফুলান। এই সিস্টেমে, এই পদ্ধতিতে, এই ফুলানের জায়গায় আপনি যার থেকে কোরবানিটা করতেছেন, যদি নিজে করেন তাহলে তো আন্নি বলবেন, আর যদি অন্যের কোরবানি করেন অর্থাৎ অন্য কারো জবাই যদি আপনি করে দেন তাহলে তার নাম এই ফুলানের জায়গায় উল্লেখ করবেন। এই যে ভাষ্যটা, এই ভাষ্যের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি জবাই করার সময় দোয়া করেছেন। যে আমাদের